আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহর রহমতে সুস্থ এবং ভালোই আছি। এখন যেটা আমাদের পড়া হবে সেটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের কায়দা। নুন সাকিন অথবা তানবিনের কায়দার মধ্যে হতে প্রথম যে কায়দাটি আছে নুন সাকিন অথবা তানবিনের ইজহার, সেই কায়দাটি। তো ইজহার কখন হবে এটা সংক্ষিপ্তভাবে এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে। তো তারই বিস্তারিত আরো কিছু উদাহরণ আছে ইনশাআল্লাহ তাআলা, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জিম, র, ফা, হা, আলিফ, অ, জিম পেশ জু, র পেশ রু, জুরু, জুরু, ফা, দো জের ফিন, জুরুফিন, জুরুফিন, হালিফ জবর হা, জুরুফিন হা, র দো জের রিন, জুরুফিন হারিন, জুরুফিন হারিন, জিম পেশ জু, র পেশ রু, জুরু, ফা দো জের ফিন, জুরুফিন, হা আলিফ জবর হা, জুরুফিন হা, র দো জের রিন, জুরুফিন হারিন। এখন আমরা রিডিং একবার দেখে নেব, তারপর ইজারার দিকে যাব ইনশাআল্লাহ। জুরুফিন হারিন। এখন ইজারার দিকে যাব। জিম পেশ আছে মুতাহারিক হবে, র পেশ আছে পুর হবে, কারণ না রয়ের কায়দায় আমরা পড়েছিলাম রয়ের উপর যদি জাবার বা পেশ হয় তাহলে র পুর হবে। ফা, এই যে তানবিন আছে, এখন আমাদের পড়া হচ্ছে কি নুন সাকিন অথবা তানবিনের ইজহারের কায়দার মধ্যে হতে, তার তানবিন এসছে, তানবিনের পরে যে হাটা এসছে ওই জন্য কিন্তু এইখানে নুন সাকিন অথবা তানবিনের ইজহার হবে, মানে বিনা গুন্নায় স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে বিনা গুন্নায় স্পষ্ট করে পড়তে হবে। তো এখানে ফায়ে তানবিন এসছে, তারপরে কিন্তু হা এসছে, ওই জন্য এখানে ফাটি গুন্না হবে না, স্পষ্ট করে পড়তে হবে। ফা দোজের ফিন, মানে ফাটা কি হবে? ইজহার হবে। হাটাকে অন্য কালারে লেখা হয়েছে হা, আলিফ মাদ্দা হবে, আলিফের পূর্বে জাবার এসছে ওই জন্য আলিফ মাদ্দা হবে, আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয় দোজের এসছে, র কিন্তু তানবিন হবে, রয় তানবিন হবে, আর দোজের এসছে ওই জন্য রটা কিন্তু বারিক হবে, র তানবিন এবং বারিক হবে। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।